অপেক্ষা শেষ হতে চলল, কারণ 2রা এপ্রিল ইডেন গার্ডেন্সে মুখোমুখি হচ্ছে আইপিএলের দুই শক্তিশালী দল কলকাতা নাইট রাইডার্স এবং সানরাইজার্স হায়দ্রাবাদ। কিন্তু জানেন কি, এই ম্যাচে কেকেআর এমন এক মাস্টার প্ল্যান সাজাচ্ছে যা অভিষেক শর্মা বা ট্র্যাভিস হেডের মতো ব্যাটারদের ক্রিজে দাঁড়াতেই দেবে না। এমনকি আন্দ্রে রাসেলের অভাব মেটাতে দলে আসতে পারে এক বিধ্বংসী ফিনিশার। কেকেআর কি পারবে ঘরের মাঠে হায়দ্রাবাদকে ধুলো ছাড়তে? এই রোমাঞ্চকর লড়াইয়ের প্লেইং 11 থেকে শুরু করে পিচ রিপোর্ট সবটা জানতে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন। তবে শুরু করার আগে আপনি যদি একজন সত্যিকারের কেকেআর ফ্যান হয়ে থাকেন এবং কেকেআরকে মন থেকে ভালোবেসে থাকেন, তবে এক্ষুনি ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্টে ঝটপট লিখে ফেলুন আমি কেকেআর। আর কেকেআরের সব খবর সবার আগে পেতে আমাদের ডেসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে এক্ষুনি যুক্ত হয়ে যান। চলুন এবার সরাসরি মূল আলোচনায় যাওয়া যাক। কলকাতা বনাম হায়দ্রাবাদ মানেই এক টানটান উত্তেজনা। তবে ইতিহাস কিন্তু একটা কথাই বলছে, বেগুনি সোনালী ব্রিগেড সব সময় হায়দ্রাবাদের ওপর দাপট দেখিয়ে এসেছে। পরিসংখ্যানে তাকালে দেখবেন এই দুই দল এখনো পর্যন্ত 27 বার মুখোমুখি হয়েছে, যার মধ্যে কলকাতা জিতেছে 18 বার আর হায়দ্রাবাদ মাত্র 9 বার। অর্থাৎ পরিসংখ্যানের বিচারে কেকেআর অনেকটাই এগিয়ে। এবারের সবথেকে বড় প্রশ্ন হলো, কেকেআর কি তাদের প্লেইং 11-এ বড় কোনো বদল আনবে? বিশেষ করে ক্যামেরুন গ্রিনের জায়গায় কি রোভম্যান পাওয়েলকে রাখা যাবে? দেখুন, আন্দ্রে রাসেল যখন ফর্মে থাকেন তখন কেকেআর অজেয়, কিন্তু তার একজন যোগ্য ব্যাকআপ দরকার। ক্যামেরুন গ্রিন বর্তমানে বোলিং করছেন না, আবার ফিনিশার হিসাবেও তাকে খুব একটা মানাচ্ছে না। অন্যদিকে রোভম্যান পাওয়েল কিন্তু বিধ্বংসী ব্যাকিংয়ের পাশাপাশি প্রয়োজনে 2-1 ওভার বলও করে দিতে পারেন। তাই হায়দ্রাবাদের বিরুদ্ধে রাসেল স্টাইল ফিনিশিং পেতে পাওয়েলকে খেলানোটা হবে এক সাহসী এবং সঠিক সিদ্ধান্ত। ম্যাচের শুরুতেই একটা বড় চমক দিতে পারে কেকেআর। আমার মতে প্রথম ওভারেই অনুকূল রায়কে দিয়ে বল করানো উচিত। কেন জানেন? কারণ হায়দ্রাবাদের ওপেনার অভিষেক শর্মা অফ স্পিনের বলে বরাবরই দুর্বল, যা আমরা বিশ্বকাপেও দেখেছি। এমনকি ট্র্যাভিস হেডও অফ স্পিনের সামনে একটু অস্বস্তিতে থাকেন। যদি প্রথম ওভারেই অনুকূল রায় এসে উইকেট তুলে নিতে পারেন, তবে সেটা হবে কেকেআরের জন্য একটা বড় জ্যাকপট। শুরুতেই দুই ওপেনারের মনে ভয় ঢুকিয়ে দিতে পারলে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি কলকাতার হাতে চলে আসবে। এবার আসা যাক আমাদের প্রাণের শহর কলকাতার ইডেন গার্ডেন্সে। বর্তমানে কলকাতায় একটু বৃষ্টির আমেজ আছে, তাই পিচ কিন্তু ঢাকা থাকবে। এর ফলে পিচে সামান্য আর্দ্রতা থাকতে পারে। আমার মনে হয় যে দল টস জিতবে তাদের প্রথমে ফিল্ডিং নেওয়া উচিত, কারণ শুরুর 4-5 ওভার পেসাররা মারাত্মক সুইং পাবে। তবে ইডেনের বাউন্ডারি ছোট, মাত্র 66-65 মিটার। ব্যাটের কানায় লাগলেও বল সীমানার বাইরে চলে যায়। আমি চাইব পিচটা যেন ব্যাটিং এবং বোলিং দুই পক্ষকেই সাহায্য করে। 200 বা 210 রানের স্কোর হলেও যেন বোলারদের জন্য কিছু সুবিধা থাকে। একটা মজার বিষয় হলো, কলকাতা এবং হায়দ্রাবাদ দুই দলই কিন্তু তাদের প্রথম ম্যাচে 200-র বেশি রান তুলেও ম্যাচ হারতে হয়েছে। অর্থাৎ দুই দলেরই ব্যাটিং বিভাগ যতটা শক্তিশালী, বোলিং বিভাগ ততটাই নড়বড়ে। তাই লড়াইটা হবে মূলত দুই দলের বোলারদের মধ্যে, কারা কম রান দিয়ে উইকেট নিতে পারে। এবার কেকেআরের সম্ভাব্য প্লেইং 11 নিয়ে একটু কথা বলি। আমি ব্যক্তিগতভাবে চাই দলে অজিঙ্কা রাহানে এবং ফিন অ্যালেন ওপেনিং করুক। 3 নম্বরে আসুক ফর্মে থাকা অঙ্গক্রিস রঘুবংশী। 4 ও 5 নম্বরে রিঙ্কু সিং এবং রোভম্যান পাওয়েল খেললে ফিনিশিংটা হবে দেখার মতো। এরপর সুনীল নারিন আর অনুকূল রায় তো আছেই। বোলিংয়ে বরুণ চক্রবর্তী, ব্লেসিং মুজারবানি এবং কার্তিক থ্যাগি থাকলে কেকেআর এক শক্তিশালী ভারসাম্যপূর্ণ দল হয়ে উঠবে। তবে সাধারণত দেখা যায় কোনো দলই প্রথম ম্যাচের পর হঠাৎ করে সব প্লেয়ার বদলে ফেলে না। তাই হয়তো মুম্বাইয়ের বিরুদ্ধে কেকেআর যে দল নিয়ে নেমেছিল, হায়দ্রাবাদের বিরুদ্ধেও সেই একই দল নামাতে পারে। ফিন অ্যালেন, অজিঙ্কা রাহানে, ক্যামেরুন গ্রিন, রিঙ্কু সিং আর রমনদীপ সিংদের ওপর ভরসা রেখেই হয়তো নামবে ম্যানেজমেন্ট। আপনার কি মনে হয়, কেকেআর কি তাদের আগের প্লেইং 11-এই খেলবে, নাকি রোভম্যান পাওয়েলকে সুযোগ দেওয়া উচিত? আর অভিষেক শর্মাকে থমাতে অনুকূল রায়কে দিয়ে প্রথম ওভার করানোর আইডিয়াটা আপনার কেমন লাগলো? সবটা আমাদের কমেন্ট করে জানান। আমার বিশ্বাস, কেকেআর যদি শুরুতেই হায়দ্রাবাদের টপ অর্ডারকে গুছিয়ে দিতে পারে, তবে ইডেনে জয়ের পতাকা কেকেআরই ওড়াবে। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন। ক্রিকেটের এমন আরও ইনসাইড স্টোরি আর আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।